ওয়েলকাম ফ্রেন্ডস, চলো ভেক্টর একটা প্রবলেম সলভ করি তোমাদের সাথে। দেখো, এটা দেওয়া আছে, তাহলে এ ভেক্টর প্লাস বি ভেক্টর আমি লিখতে পারি। এটাকে যদি ওদিকে সমান চিহ্ন ওদিকে নিয়ে চলে যাই তাহলে মাইনাস সি ভেক্টর হয়, হয়তো। এবার বোথ সাইডে স্কোয়ার করে দাও, স্কোয়ারিং বোথ সাইড বা এভাবে লেখো, এটা স্কোয়ার হয়ে যাচ্ছে। এটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, কি হয়? এ স্কোয়ার টু এ বি, তাই তো, বি স্কোয়ার, এটা হবে সি স্কোয়ার। এবার এটা মানে মড এর স্কোয়ার করতে পারি আমরা, বি স্কোয়ারটাকে মড বির স্কোয়ার করতে পারি, কারণ ভ্যালু সেম আসে। একটা ফর্মুলা আছে, এটা যদি ফর্মুলা ভুলে যাও তাহলে এরকম বলে দিচ্ছি। যদি পি ভেক্টর থাকলো, পি ভেক্টর থাকলো, এটা সমান হয় মড অফ পি ভেক্টরের স্কোয়ার, এটা হয়। সেই রেসপেক্টে করলাম। এবার এর ভ্যালু দেওয়া আছে, কত দেওয়া আছে দেখো, 3, তাহলে এটা 3 স্কোয়ার। বি ভেক্টর এটা আছে 5 স্কোয়ার হয়ে যাবে, আর এটা আছে 7 স্কোয়ার হবে। তাহলে 2 ইন্টু এ ভেক্টর বি ভেক্টরের ভ্যালু 7 স্কোয়ার মানে 49, এটা এদিকে এলে -25 আর এটা -9। তার মানে এ ভেক্টর ডট বি ভেক্টরটা আসবে, এটা সাবট্রাক্ট করলে 34 মানে 15 আসছে, আর এই 2টা নিচে চলে এলো, এটা এলো। এবার এ ডট বির আমরা ডট প্রোডাক্ট জানি কি হয়, মড অফ এ ভেক্টর মড অফ বি ভেক্টর কস থিটা হয়, কারণ অ্যাঙ্গেল বের করতে বলেছে তো, তা সেই জন্য এটা বাই 2 লিখলাম। এরপরে দেখো, এটার ভ্যালু কত দেওয়া আছে, 3, তাহলে 3 ইন্টু বি ভেক্টর ভ্যালু 5 ইন্টু হচ্ছে কস থিটা সমান হচ্ছে 15/2। তার মানে কস থিটা সমান হয়ে যাচ্ছে 15/2 ইন্টু 1/15, কারণ এদিকে যে 15টা নিচে নেমে আসবে, কেটে গেল, সমান কি পেলাম, হাফ পেয়ে গেলাম, তাই তো। এবার হাফ মানে কসের কত হয় সেটা আমরা তো জানি অলরেডি, এটা সমান হচ্ছে কস π/3, মানে কস 60 ডিগ্রির ভ্যালু, তাই তো। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে থিটা সমান হচ্ছে π/3, π/3 হয়ে যাবে থিটা। বা এখানে একটু পরিষ্কার করে লিখি যে এখান থেকে আমরা আসতে পারি যে থিটা ইকুয়ালস টু হচ্ছে π/3, এটা হয়ে যাবে আমাদের ফাইনাল অ্যান্সার, অর্থাৎ অপশান সি। কেমন লাগলো? থ্যাংক ইউ ভেরি মাচ। তোমরা এরকম প্র্যাকটিস করো।